বর্ধমান শহর থেকে মেরে কেটে 1.5 বা 2 কিলোমিটার হবে। মটর বিনয় ট্রাস্টের পাশ দিয়ে হচ্ছে চৈত্রপুর গ্রাম, আর গ্রামের শেষে হচ্ছে যে উঁচু মাটির বাঁধ, ওপারি তার পাশেই হচ্ছে দামোদর নদ, এবং হচ্ছে বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে চৈত্রপুর। চৈত্রপুরে অবাধে বালি যা ক্রমাগত চলছে বলে এখন অব্দি অভিযোগ এসছে আমার কাছে। এই নিয়ে দুবার হয়েছে। আসলে নির্লজ্জ কানকাটা বেহায়া যদি হয়, তারা মাছের বাজারের ভেতর দিয়ে যাবে, তাদের বালি তুলতেই হবে। আসলে বালিটা তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুর দ্বারা বানিয়ে গেছিলেন দামোদর নদটা, তাই দামোদর নদকে তারা ক্ষতিগ্রস্ত করছে, মাটি বার করে দিয়েছে। যে কোনো সময় যে কোনো ভূতত্ত্ববিদরা বলেন যে বালি হচ্ছে তার জলকে ধরে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি 8ই জানুয়ারি 7ই জানুয়ারির কথা বলছি যে পাল্লার 1.5 ঘাট, যেটা হচ্ছে এক মেমারি খুব প্রভাবশালী নেতা, জেলা পরিষদের দায়িত্ব রয়েছেন, তিনি হচ্ছেন বকলমে। একজন সিভিক পুলিশ হচ্ছে ঘাট চালায়, একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি যুক্তের মধ্যে। আসলে এই ঘাটটাকে চালানোর জন্য বিভিন্ন প্রেশার আসছে, আর পাশে যারা ঘাট চালান, বৈধ অবৈধ প্রশ্ন আছে। এই ঘাটটা অবৈধ, এটা নিয়ে অনেক গল্প আছে। এখানকার পুলিশের ভূমিকা আছে, আর বিএলআরওদের ভূমিকা ছেড়ে দিন, বিএলআরওদের কথা যত বলবেন কম বলা হবে। এদের গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এখন হচ্ছে ভোর রাতে চৈত্রপুরের ঘাট থেকে বালি বার করে পুলিশের সহযোগিতায় সে বালি পাচার হচ্ছে, আর চড়া দামে বিক্রি হচ্ছে। আর হচ্ছে ওখানকার যারা অঞ্চলের নেতা, যারা পঞ্চায়েতের মেম্বার, তারা এখন হাউতাস করছেন যে তাদের সোর্স অফ ইনকাম সে অর্থে নেই। তো এখন তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে পেশা হচ্ছে যে বালি ব্যবসা, তারা বালি চোর, বালি মাফিয়া। আর এখন হচ্ছে তাই বালিকে তারা বিক্রি করবে মোটা দামে, আর পুলিশ তো সেটিং রয়েছে, মানে অভিযোগ আসছে। আর বিএলআর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছেই। তাই চৈত্রপুরের ঘাটে এখন ভোরের দিকে পুলিশ গাড়ি পাস করাচ্ছে, এবং টাকা পিছু অভিযোগ আছে। ভিডিও চান দিয়ে দেবো, ছবি চান দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আমি নয়ন রায় যেটা বলি সেটা ভেবেই বলি, আমি কোনো তথ্য ম্যানুফ্যাকচার করি না বা করার চেষ্টাও করি না, এটা আমার নৈতিক দায়িত্ব। আবার ওই ঘাটটাকে রেখে দিয়ে পাশের ঘাটে হচ্ছে রে চৈত্রপুরের বিষয় হচ্ছে। তাই চৈত্রপুরের যে অবস্থা, সরকার তার রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছে, আর এক শ্রেণীর ওখানকার যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যারা এখানে এই কাজ করছেন। আমার স্পেসিফিক প্রশ্ন এখানকার বিধায়ককে, বর্তমান উত্তরের, আপনি কি জানেন চৈত্রপুরের অবাধে বালি লুণ্ঠন চলছে, যা সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। উন্নয়নে পাঁচালি করবেন, শনির পাঁচালি পড়াবেন, বেশ লক্ষ্মীর পাঁচালি পড়াবেন, আর এই বালির পাঁচালি পড়াবেন না? বালির পাঁচালি তো ভাগ অনেকেই পাচ্ছেন এখানে। থানা বলুন, বিএলআরও বলুন, সরকার বলুন, নেতা বলুন, কাঁথা বলুন, চারানা বলুন, আটানা বলুন, আমলকি নেবেন, সব নেতারা বালি থেকে হচ্ছে আজকে ফুলে ফেপে উঠেছে। তারা শক্তিগড়ের বাজারে তারা একটা প্রভাবশালী নেতা। আমাকে কিছু চেতাবনী দিয়েছেন ওখানে, যে শক্তিগড় ল্যাংচা মহল পেরোলে বা ল্যাংচা এলাকা পেরোলে দেখে নেবো। ও লাভ নেই, সব বাচ্চা ছেলেরা বলে, হুমকি টুমকি দিয়ে লাভ নেই কিছু। আমি যা বলছি সেটা বাস্তব তথ্যের উপর বলছি। ওখানকার প্রধানের ভূমিকা কি? বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেন নীরব নিস্তব্ধ রয়েছে প্রশ্ন উঠছে আজ। ওখানকার যারা উপপ্রধান, তাদের ভূমিকা কি? ওখানকার মেম্বারদের কি ভূমিকা?
ওখানকার অঞ্চল সভাপতির কি ভূমিকা, ওখানকার বিধায়কের কি ভূমিকা, ওখানকার পুলিশের কি ভূমিকা, ওখানে হচ্ছে যে আপনার বিএলআর কি ভূমিকা, সমস্ত প্রশ্নের জবাব পর্যন্ত মানুষ খুঁজছে। তাই 2026-এর নির্বাচনের আগে চৈত্রপুরের এই ঘটনা মানুষকে ভাবিয়েছে, কারণ মানুষ প্রতিদিন তাদের বাড়ির পাশ দিয়ে ট্রাক্টরে করে বালি বেরোবে আর ধুলো উঠবে, চোখের ধুলো, চোখে গিয়ে ধুলো পড়বে, আর চোখের ডাক্তার দেখাতে হবে, আর লাং প্রবলেম হবে, আর আপনারা লুটবেন, এটা হতে পারে না তো। আসলে আপনারা উদবেড়াল, আপনারা খুঁটে খান, আপনারা বালি ভেতরে ঢুকে যান। তাই আপনাদেরকে আমি বারবার বলছি, যতদিন আমি এই মনে করব এই বিষয় ততদিনই বলবো, কারণ রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি, আপনাদের বাপ ঠাকুরদা কোনো সম্পত্তি নয়। তাই চৈত্রপুরের ঘাট নিয়ে যেমন চলছে এই ধারাবাহিকভাবে চলবে। আমাকে অনেকে ফোন টোন করেছিলেন, এই পঞ্চায়েতে কিছু মেম্বার টেম্বার, লাভ কিছু হবে না, কাকস্য পরিবেতনা, আমি নড়বো না, আমি চড়বো না। কিন্তু আপনারা যেটা করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি জানেন, এডিএম এলআর কি জানেন? তাই চৈত্রপুরের অবৈধভাবে যে বালি যেভাবে বন্টন হচ্ছে, যেভাবে লুট হচ্ছে, এবং পুলিশের হচ্ছে এক শ্রেণীর মদতের, এবং সরকারের যে ভূমিকার ক্ষেত্রে ভূমি ও ভূমি রাষ্ট্রের ভূমিকা প্রশ্ন উঠছে, কেন, এই প্রশ্নের জবাব আমি চাইছি। আর যতই চলবে ততই এই সংবাদ ধারাবাহিক। সামনে অবশ্য ফাগুন মাস আসবে, মাঘ মাস চলছে, ফাগুন মাসে দোলা দেয়, ফাগুন মাসে বেশ সুন্দর সুন্দর হাওয়া দেয়, আর যত হাওয়া দেবে তত আমি কিন্তু হাওয়া গরম করে দেবো। চৈত্রপুরের এই বালির ঘাট নিয়ে যেভাবে লুট চলছে তার পরিপ্রেক্ষিতে যদি কিছু করার থাকে করবেন, আমি আমার কাজ আমি করব, আমাকে আমার কাজ করতে বলা হয়েছে, আপনারা আপনাদের কাজ করবেন। আপনাদের পদবি হচ্ছে রে বালি, আপনাদের পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমার পার্টি হচ্ছে কেউ নয়, আমার হচ্ছে যে আমি জনগণের প্রতি দায়বদ্ধ দাস, কৃতদাস নয় দাস, মানুষের প্রতি আমার ভরসা রয়েছে। আর আমাকে এই কাজ করতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে লড়াইয়ের সঙ্গে যে বিষয়, তা আমি করব, দেখব এই গণতান্ত্রিক যে যুদ্ধে, বিশেষ করে দুর্নীতির যুদ্ধে আপনারা জেতেন নাকি আমি জিতি। এই ঘাট আমি বন্ধ করেই ছাড়বো। ইলিগেল যে সমস্ত কাজ কারবার চলছে তাতে যত দূর যেতে হয় আমি তত দূরই যাব। আপনারা যারা চৈত্রপুর এলাকায় থাকেন, বর্ধমান 2 নম্বর ব্লকে, আপনারা আমাকে খবর দেবেন, সংবাদ দেবেন, নাম গোপন রাখবো, কারণ আপনারা এই বালি মাফিয়াদের কাছে আপনারা টার্গেট হয়ে যাবেন, নাম ওপেন করলে চাপ হয়ে যাবে। আমার কাছে একটা তালিকা আছে, সেই তালিকাটা আমি পরপর পড়ে দেবো কদিন পরে, যে কে কত কমিশন পান, কে কত টাকা পান, কত চিট্টা পান, কার ভাগে কি আছে, কার মাসে কি আছে, প্রশাসন কি পায়, পুলিশ কি পায়, সব বলে দেবো আপনাদেরকে। তাহলে আপনার দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হবে। তাই চৈত্রপুরে যারা অচৈতন্য অবস্থায় আছেন, যারা বালি লুটেরা, তারা সতর্ক হয়ে যান, বিপদ ঘনিয়ে আসছে, নিশ্চিত থাকুন। আমি নয়ন রায় তো বিপদের ঘন্টা বাজাবই, এটা নিশ্চিত থাকুন। কমেন্টস করুন, মতামত দিন। নমস্কার, আমি নয়ন রায়।